স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমরা আর একটা প্রোফাইল ইউজ করছি, যদিও এটা ধার করা। তো ওইখানে আমরা একটা পেজ ক্রিয়েট করছি। তো ওই দিন আমাদের যে পর্যন্ত শেষ হয়েছে, আমরা তারপরে থেকে কাজ করব। আচ্ছা, যেটা হয়েছে যে আমরা এই যে ইউজার নেমটা ক্রিয়েট করতে পারিনি সেদিন। আপনাদের যাদের যাদের পেজ আছে ফেসবুকে, প্রত্যেকের কি ইউজার নেম আছে? ইউজার নেম নিতে পারছেন সবাই পেজের জন্য? জি ভাই, নিতে পারছি তো। জি ভাই, কালকে তো ইউজার নেম নিল আর কি। আচ্ছা আচ্ছা। তো যারা ইউজার নেম সম্পর্কে এখনো ধারণা নেই, সেটা হচ্ছে এই যে উপরে দেখেন facebook.com/ হচ্ছে, আমি এটার জন্য নিয়েছি স্মার্টফোন সেল বিডি। হ্যাঁ, এটা। তো যখন এখানটায় এখন হচ্ছে স্মার্টফোন সেল বিডি দেখাচ্ছে। তো যে সমস্ত পেজে ইউজার নেম থাকবে না, তো এখানে একটা অপশন থাকবে যে ক্রিয়েট এ ইউজার নেম। হ্যাঁ, তো আপনি ওই বাটনে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে একটা বক্স দিবে। এটা আমরা গত ক্লাসে কিন্তু ট্রাই করছিলাম 2-3 বার। তো ওখানে ইউজার নেমটা ক্রিয়েট হয় নাই বা কোনো কারণে নেয়নি। ওইখানে কিন্তু আপনি যখন লিখবেন আপনার ইউজার নেম, আপনার পেজ রিলেটেড বা আপনার প্রোডাক্ট রিলেটেড, সার্ভিস রিলেটেড, যেটাই লেখেন আপনি আপনি সেই রিলেটেড একটা ইউজার নেম ওখানে ক্রিয়েট করার চেষ্টা করবেন। তো এরপরে যেটা হবে যে ওই ইউজার নেমটা যদি অ্যাভেলেবেল থাকে ফেসবুকে, তো আপনাকে ওইটা হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন। মানে ওই ইউজার নেমটা আপনি আপনার পেজের জন্য নিতে পারবেন। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের হয়েছিল। তো ইউজার নেমটা আচ্ছা আমরা নিচ্ছি। ভাইয়া, এটা তো ফেসবুক জি। আপডেট ভার্সনেরটা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমরা অ্যাড বাটনে ক্লিক করি। সেদিন আমরা যদি বাটন ক্লিক করছিলাম, কাজ করতে পারিনি আসলে। আচ্ছা, সেদিন কে যেন বলছিলেন যে সেন্ড মেসেজ, তাই না? কোনটা নিব বলেন? আমাদের এখানে দেখেন একটা মেসেজ অপশন কিন্তু থাকবে প্রত্যেকটা পেজ ক্রিয়েট করার পরে। আমরা যদিও স্ট্যান্ডার্ড ফর্মে আছি এখন, এখানে কিন্তু টেমপ্লেট চেঞ্জ করা যায়। আমরা অন্য অন্য সোশ্যাল মিডিয়া যেরকম দেখছি টিউবলারে, বা আমরা বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া দেখছি, সেখানে আমরা আমাদের পছন্দ মতো টেমপ্লেট গুলো চেঞ্জ করে নিতে পারছি। এই বিষয়টা কিন্তু এখানেও আছে। হ্যাঁ, এবং এখানে ডিফল্ট একটা মেসেজ অপশন থাকে, যে যে কেউ আপনাকে, আমি এখন পেজ আছি তো এর জন্য দেখাচ্ছে না, অন্য কারো পেজ হলে এটা দেখাবে যে এখানে একটা মেসেজ অপশন আছে, প্রত্যেকে দেখবেন। হ্যাঁ, এখানে একটা মেসেজ অপশন আছে। এছাড়াও আপনি যদি এই অ্যাড বাটনে ক্লিক করেন, দেখেন যে অপশন গুলো আছে আপনি সবগুলো নিতে পারবেন। এখন সেক্ষেত্রে এখানে এই যে সেন্ড মেসেজ, আমি যদি এই বাটনটা এখানে নেই, তো এখানে কিন্তু দুইটা অপশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে যেটা ডিফল্ট আছে, ডিফল্ট আকারে যে মেসেজ অপশনটা আছে, সেটা আমাদেরকে অফ করে দিতে হবে। হ্যাঁ, তো এছাড়া এই অপশন গুলো সম্পর্কে গতদিন যদিও আলোচনা হয়েছে, আমি তবু একটু বলে যাচ্ছি। আমাদের এটা যদি কোনো ফুড কোর্ট পেজ হয়, মানে খাবার দাবারের জন্য, তো সেক্ষেত্রে আপনি এইটা কিন্তু চুজ করতে পারেন। সরাসরি আপনার ওয়েবসাইট যাচ্ছে, এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। তো এরপরে দেখেন যে বুক নাও, এটা আমাদের যদি কোনো বুক সার্ভিস রিলেটেড হয়, গেট এ কোড, এটা আপনার দরকার নেই। কল নাও, এখানে আপনি কল নাও মানে হচ্ছে সরাসরি আপনার সাথে এখানে কন্ট্যাক্ট করতে পারবে, ফোন নাম্বার ইউজ করতে পারবেন আপনি, ফোন নাম্বার চাইবে। ঠিক আছে, আমরা আমাদের এই যে বাংলাদেশের যে কোড নাম্বার আছে সেটা দিয়ে, ঠিক আছে, আপনি ফোন নাম্বার দিয়ে এটা এখানে সেভ করে দিলে এই যে বাটনটা, এখানে আপনার ফোন নাম্বারটা শো করবে। আচ্ছা, এরপরে অন্য আর যেগুলো আছে, কন্টাক্ট আজ, কল নাও, তো আমাদের এখান থেকে আমাদের পছন্দ মতো একটা, আচ্ছা কোনটা দিলে ভালো হয় বলেন তো? সেন্ড ইমেইলও রাখতে পারেন আপনি। তো ইমেল রাখার ক্ষেত্রে হয় কি, যে মেসেজ এবং ইমেইল দুইটা কিন্তু একই পর্যায়ে পড়ে, যে দুইটাই হচ্ছে আপনাকে। আচ্ছা, কোনটা দিলে ভালো হয় বলেন, একটা সাজেস্ট করেন। আচ্ছা, কল নাও। তো কল নাও তো আমাদের তো ফোন নাম্বার এখন নাই, ভিজিবিজি একটা নাম্বার দিয়ে দেবো। কারো অব্যবহৃত ফোন নাম্বার আছে যে দিতে চাচ্ছেন এখানে? আচ্ছা, আমি আপাতত আমারটা ইউজ করতেছি। ভাই জিরোটা হবে না? ওইসি, হ্যাঁ।
আচ্ছা দেখেন, এখন এই যে বাটনটা এখানে ক্রিয়েট হয়েছে, এখানে সবাই যখন আমাদের এই বাটনে, এখন হচ্ছে এডিট কল নাও দেখাচ্ছে, কিন্তু যারা ইউজার, যারা ট্রাফিক আছে আমাদের, তারা এখানে দেখবে কল নাও, শুধু এতটুকু অপশন, এই যে এডিট অপশনটা থাকবে না। ঠিক আছে, কল নাও, এবং এখানে যখন সে কার্সর নিয়ে আসবে, এইটা আমার এই যে ফোন নাম্বারটা দেখা যাবে। ঠিক আছে, তো এখন আমাদের প্রথম যে কাজ, আচ্ছা এখানে কিছু কাজ বাকি আছে আমাদের। দেখেন, এই যে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, এটা কিন্তু আহ, নতুন ভার্সনটা ফেসবুক পেজের। ঠিক আছে, এখানে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিবেন। প্রথম যে অপশনটা আছে, আচ্ছা প্রথম থেকে বলি, এই যে ইনসাইড যে বিষয়টা দেখাচ্ছে, এটা এখন আমাদের পেজ একদমই ব্ল্যাঙ্ক অবস্থা আছে। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? মানে কোনো শব্দ বা কিছু এরকম? না ভাই, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইনসাইড যে বিষয়টা আছে, এখানে আপনাকে লাস্ট 28 দিনের একটা রেজাল্টও দেখাবে। এখানে হচ্ছে পিপল রিচড, মানে আপনার এখানে যে পোস্ট গুলো আপনি আপডেট করবেন, সেটা কতজন মানুষের কাছে পৌঁছেছে, বা আপনি এই এই পোস্টের উপরে কে ইন্ডিভিজুয়াল ভাবে ক্লিক করছে, বা আপনি এখানে যদি কোনো লিঙ্ক শেয়ার করেন, আপনি কোনো লিঙ্ক সাজেস্ট করেন, তো সেই লিঙ্ক গুলোর উপরে যদি কেউ যদি ক্লিক করে, আপনি যাকে যেখানে হাইপার লিঙ্ক করছেন, হাইপার লিঙ্ক বলতে আপনি এখানে যে লিঙ্ক গুলো সাজেস্ট করছেন, সরাসরি কেউ যদি সেই লিঙ্কে প্রবেশ করে, তো এটা হচ্ছে এঙ্গেজমেন্ট হবে সেক্ষেত্রে। মানে পোস্টে ক্লিক করে সে আম, আপনার দেয়া যে লিঙ্কে যদি কেউ প্রবেশ করে, সেটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, মানে সরাসরি সে পোস্টে ক্লিক করছে। আর পিপল রিচ মানে সে এটা দেখছে আর কি। পেজ লাইক তো বুঝতেই পারতেছেন, যদি কেউ পেজ লাইক করে, তো এখানে আপনি ডেটটা চেঞ্জ করে দেখতে পারবেন। এখানে লাস্ট 7 ডেজ ডাটা আপনি এখানে দিতে পারবেন। তো এখন আমাদের পেজ একদম ব্ল্যাঙ্ক অবস্থায় থাকার কারণে আমাদের এই যে সবকিছু জিরো দেখাচ্ছে। ঠিক আছে, এটা পরবর্তীতে আসি। এটা লোকেশন, আমরা সেদিন লোকেশনটা সেট করতে পারিনি, আমি আজকে একটু দিয়ে দেখি যেখানে। এডিটিং, কিন্তু ওটা তো নেওয়ার কথা ছিল। একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে। এডিটিং অবস্থায় আছে। কোড, আচ্ছা লোকেশনটা, লোকেশন ঠিক আছে, কিন্তু কেন যে ব্ল্যাঙ্ক হয়ে আছে, এটা পরবর্তীতে দেখি। ফুল অ্যাড্রেসও নিচ্ছে না। নেটওয়ার্ক সমস্যার কারণে হতে পারে যে ম্যাপটা লোড হচ্ছে না। এন্টার ওয়েবসাইট, মানে আপনার এখানে ওয়েবসাইট ইউজ করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আমাদের যে ব্লগ স্পট সাইটটা আছে, অথবা এটার ডেকোরেশন তেমন ভালো না। আচ্ছা, যাদের স্মার্টফোন রিলেটেড ব্লগ স্পট সাইট আছে, আপনারা এখানে একটু আমাকে চ্যাটে দিয়ে জানতো। বেশ কয়েকজন তো আছেন যে স্মার্টফোন নিয়ে কাজ করতেছেন, আমি সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে অ্যাড করে দিই। সৈকত ভাইয়ের সাইটটা ভালো ছিল। আচ্ছা, আর 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 কেউ নাই?
আচ্ছা, শাহাদাত শেয়ার, হ্যাঁ শাহাদাত ভাই এটা। ঠিক আছে, এটা আমরা আমাদের ওয়েবসাইট ধরে নিতে পারি আপাতত। ঠিক আছে, এখন এটা একটু স্ল্যাশটা তুলে দিই, স্ল্যাশটা উঠে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। কিন্তু লোকেশনটা কেন ঝামেলা দিচ্ছে আমি ঠিক বুঝলাম না, এখনো ব্ল্যাঙ্ক হয়ে আছে। আপাতত থাক, পরবর্তীতে আমি অ্যাড করে দিব ফোন নাম্বার। ঠিক আছে, আপনার ফোন নাম্বার দিবেন এখানে, যেটা স্যার লোকেশনটা কোনখান থেকে করেছিলেন আবার একটু এই যে দেখা। এন্টার লোকেশন, এন্টার লোকেশন, ঠিক এই যে আছে। অ্যাবাউট পেজে, অ্যাবাউট পেজের মধ্যে হচ্ছে এই যে এন্টার লোকেশন। এখানে আপনার অ্যাড্রেস দিলে, এখানে যে গত ক্লাসে কিন্তু দেখছেন যে ম্যাপে চলে চলে আসছিল লোকেশনটা, আজকে এই যে একদম ম্যাপটাই ব্ল্যাঙ্ক হয়ে আছে। এটা হয়তো ওই যে নেটওয়ার্ক সমস্যার কারণে হতে পারে। সেন্ড মেসেজ, আচ্ছা এটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করবো। মেসেজে আরো কিছু কাজ আছে। আচ্ছা, বিজনেস আওয়ার, এখানে একটা বিষয় আছে। বিজনেস আওয়ার হচ্ছে আপনার এই বিজনেসটা অনলাইন প্ল্যাটফর্মে আছে, সেটা ঠিক আছে। আপনি এই পেজটা ক্রিয়েট করছেন, আপনি এখানে স্মার্টফোন সেল করবেন অনলাইন, কিন্তু এটার কিন্তু একটা অফিস টাইম আছে, একটা অফিস আওয়ার আছে। এখন আপনি যদি চান যে আমি 24 ঘন্টা এখানে সাপোর্ট দিব, বা কেউ হচ্ছে রাত 12টা 1টা 2টায় এখানে অর্ডার করছে, অর্ডার প্লেস করছে, আপনি তখনই ডেলিভারি দিবেন, এটা ঠিক আছে। কিন্তু যদি এরকমটা যে হয় না, আপনি এখানে একটা অফিস টাইম মেনটেন করবেন, তো সেক্ষেত্রে আহ আচ্ছা, এটা যদি সবসময় আপনার ওপেন থাকে তো তাহলে অলওয়েজ ওপেন। ঠিক আছে, আর যদি আমরা, আচ্ছা পার্মানেন্টলি ক্লোজ তো আমাদের আপাতত দরকার নেই। হ্যাঁ, তো আমরা যদি এটাকে একটা টাইম শিডিউলের মধ্যে নিয়ে আসি, যে আমরা আসলে এইভাবে এটাকে মেনটেন করবো বা একটা অফিসিয়াল টাইম এটাকে দিব। এই যে দেখেন, সপ্তাহের দিনগুলো এখানে দেয়া আছে, আপনি এই যে সময়টা দিবেন, যে ওপেনিং কখন, এটা আসলে আপনার মতো করে সেট করে দিবেন। আমরা এটা দিলাম যে 10টা থেকে ক্লোজিং হচ্ছে, ক্লোজিং হচ্ছে 7টা। ঠিক আছে, তো এরকম আপনারা এই টাইম গুলো ঠিক করে নেবেন। আচ্ছা, আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি। 10 AM। এখন এটা যদি অফ ডে হয়, ঠিক আছে, এটা আসলে অফ ডে থাকুক। ঠিক আছে, তো শনিবারেও অনেক সময় অফ ডে থাকে। আপনি যদি শনি আপনি 11টা থেকে দেন, বন্ধ করেন 5টায়। বিজনেস আওয়ারটা সেভ হয়ে গেছে। এখানে আমাদের যদি এডিট অপশনটা দেখাচ্ছে, ক্যাটাগরিটা দেখেন, আমরা কিন্তু এখানে মোবাইল ফোন সব এই এই বিষয়টাই কিন্তু রাখছি। আপনি চাইলে আপনার যে নিশ, সেই নিশ রিলেটেড আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো আমরা পরবর্তী কাজে যাই, আমরা সেটিংসে যাব। এখানে অনেক মানে পেজের জন্য অনেক বড় একটা সেটিংস দেওয়া আছে। এটা সম্পর্কে কারো কোনো ধারণা আছে, এই পেজের মানে পেজের সেটিংস সম্পর্কে?
এখানে কিভাবে কি কাজ করে বা না করে, যাদের পেজ আছে আগে থেকে কাজ করতেছেন, এই সেটিংসটাকে কি করছেন? আচ্ছা, আমি একটা একটা বলার চেষ্টা করি। পেজ ভিজিবিলিটি, এটা অবশ্যই পাবলিশড অবস্থা থাকুক, এটা আহ, এখানে কোনো কাজ নেই। ভিজিটর পোস্ট, এটা হচ্ছে আপনার পেজে যদি কেউ পোস্ট করতে চায়, হ্যাঁ আমরা এটা যদি রাখি যে এটা যদি কন্টেন্টটা আমাদের রিলেটেড হয়, মনে করেন আমরা এখানে স্মার্টফোন নিয়ে কাজ করতেছি, স্যামসাং নতুন একটা ফোন আসছে, তো এটার কেউ রিভিউ করছে বা সে চাচ্ছে আমাদের পেজে এটা পোস্ট করতে চায়, বা সে হচ্ছে আমাদের পেজের সাথে এটার কোনো রিলেশন নাই, এটা কোনো সম্পর্কযুক্তই না এই ধরনের পোস্ট, সে হচ্ছে আমাদের পেজে এটা পোস্ট করলো, তো এইটা কিন্তু ঝামেলা। তো সেক্ষেত্রে আপনি যদি এটা অ্যালাউ করে রাখেন, এখানে অ্যালাউ করে রাখেন, সে কিন্তু যখন তখন আপনার পেজে সে পোস্ট করতে পারবে। কিন্তু আপনি যদি রিভিউ করে রাখেন যে আপনি আগে পোস্টটা দেখবেন, আর হচ্ছে ফটো এবং ভিডিও সে পোস্ট করতে পারবে, কিন্তু আপনি রিভিউ করবেন আগে, মানে আপনাকে একটা নোটিফিকেশন আসবে, এখানে এখানে একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন আসার পরে আপনি চেক করবেন যে আসলে সে আমার পেজে যে পোস্ট করতে চাচ্ছে এটা কোন বিষয়, কি রিলেটেড। এটা যদি আপনার পেজেরই কোনো হয় যে সে একটা প্রোডাক্ট আনবক্স করতেছে, যে আমি এটা স্মার্টফোন সেল অ্যান্ড সার্ভিস এই পেজ থেকে কিনছি, আমি এটা আনবক্স করতেছি, তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনার পেজের জন্য একটা ভালো, এটা একটা রিভিউ বলে এটাকে। হ্যাঁ, তো সে যদি এই পুরো ভিডিওটা বা সে এই যে একটা রিভিউ সে লিখছে, এইটা যদি সে আপনার পেজে পোস্ট করতে চায়, তাহলে আপনি এটা রিভিউ করে তারপরে আপনার পেজে এটাকে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি চাচ্ছেন কেউ এখানে আপনার পেজে কেউ যেন পোস্ট না করতে পারে, সেক্ষেত্রে আপনি এটা ডিসেবল করে রাখবেন। ঠিক আছে, এতটুকু আছে, যেখানে ভিজিটররা চাইলেই পোস্ট করতে পারবে না পেজে। আচ্ছা, এটা ওপেন থাকুক, যে আপনার পোস্ট স্টোরি শেয়ার করার অপশনটা আছে, ঠিক আছে, এটা এটা ডিসেবল করার দরকার নেই। মেসেজ, এখন দেখেন যেটা বলছিলাম, আমরা এই পেজে আবার যাই, এখানে অটোমেটিক যে একটা মেসেজ অপশন থাকে, লোড হচ্ছে, হ্যাঁ নেটেই সমস্যা কোথায়, সাইট, মানে আমরা যে বাটন অ্যাড করছি সেখানে কিন্তু মেসেজিং অপশন একটা ছিল না? হ্যাঁ ভাইয়া। এটা কিন্তু ডিফল্ট, এই যে মেসেজ অপশনটা আছে এটা কিন্তু ডিফল্ট, আপনি চাইলে ওইখানের ওই মেসেজ আপনি যেটা বাটন হিসেবে অ্যাড করছেন ওটা যদি অ্যাক্টিভ রাখতে চান, আপনি এটা বন্ধ করে দিবেন। ঠিক আছে, তো কেউ যদি আপনার সাথে কথা বলতে চায়, সরাসরি আপনি যে বাটনে যে মেসেজ অপশনটা ক্লিক করছেন সেখানে আপনি আহ, মানে সেখান থেকে আপনি কথা বলতে পারবেন, এই মেসেজ অপশনটা আমরা ডিসেবল করে দিলাম। করবো মানে হচ্ছে ওখানে দুইটা মেসেজ অপশন থাকবে, এটা যে ডিফল্ট আকারে আছে এটা আমরা অপশনটা অফ করে দিলাম। ওকে, এরপরে এই যে ট্যাগিং অ্যাবিলিটি, ট্যাগিং অ্যাবিলিটিটা আমরা সিলেক্ট করে দিলাম। এটার হচ্ছে আহ, মনে করেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, এখন অনেক সময় যে মানুষ চেকিং দেয় না যে আমি অমুক রেস্টুরেন্টে আছি, সেখানে ওই যে ফেসবুক পেজের কিন্তু একটা লিঙ্ক শেয়ার হয়, তখন খেয়াল করছেন সবাই, মানে কেউ একটা, আপনি স্মার্টফোন সেল অ্যান্ড সার্ভিস এই পেজ থেকে আমাদের কেউ একটা মোবাইল ফোন কিনছে, এখন সে তার ফেসবুকে পোস্ট দিল যে আমি এখান থেকে একটা মোবাইল ফোন কিনছি, তখন সে আমাদের পেজে যদি একটা চেক ইন দেয়, এটা আমি এখানে অ্যালাউ করে রাখলাম, মানে তখন সে আমাদের পেজটা খুঁজে পাবে, @ লিখে সে যখন স্মার্টফোন সেল অ্যান্ড সার্ভিস এটা লিখবে, তখন আমাদের পেজটা তার সার্চ অপশনে সাজেস্ট করবে। কিন্তু আমি যখন এটা অপশনটা অফ করে রাখবো, সে মানে সে তখন আমাকে ট্যাগ করতে পারবে না। ট্যাগ মানে হচ্ছে আমাকে এই যে চেক ইনের সময় আমাদের এই পেজটাকে সে অ্যাড করতে পারবে না, বুঝছেন? জি জি ভাইয়া। তো তো আমরা এটা অ্যালাউ করে রাখি, কেউ যদি আমাদের পেজে ট্যাগ করতে চায়। আচ্ছা, আদার্স ট্যাগিং দিস পেজ, ঠিক আছে, এটাও allow থাকলো, যারা আমাদের এই যে প্রথম যেটা বললাম, অন্য কোনো পেজ থেকে যদি আমাদের পেজটাকে ট্যাগ করতে চায়, তো সেক্ষেত্রে যদি
যদি অপশন নাই, হ্যাঁ এখানে যদি আমরা এটাকে আহ, এই অ্যালাউ করে রাখি, তো আদার্স পেজ থেকে আমাদের পেজটাকে ট্যাগ করা যাবে। হ্যাঁ, এটা একটা রিভিউর মতো হবে আসলে, এটা অ্যালাউ থাক, সমস্যা নেই। কান্ট্রি রেস্ট্রিকশন, এখানে আপনি যদি চান এই পেজটা শুধুমাত্র বাংলাদেশ থেকে দেখা যাবে, এখানে আমি যদি শুধু উল্লেখ করে দিই শুধু বাংলাদেশ, তাহলে অন্য কোনো দেশ থেকে এই পেজটা হচ্ছে আর অ্যাক্টিভিটি থাকবে না। এটা তো একদম সহজ বিষয়, বোঝা যাচ্ছে? ঠিক আছে, আমরা এখানে কোনো কান্ট্রি উল্লেখ করবো না, এটা হচ্ছে আমরা যেহেতু অনলাইন সার্ভিস দিব। অথবা আপনি, হ্যাঁ, বাংলাদেশ উল্লেখ করে দিতে পারেন, কারণ কি আপনি তো স্মার্টফোন দেশের বাইরে সেল করতে পারবেন না। হ্যাঁ যেহেতু আমরা সেটাই। বাংলাদেশের মধ্যে এই বিজনেসটা করবো, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ দিয়ে রাখতে পারি। এর মানে হচ্ছে, আচ্ছা দেখেন এখানে কি দেখাচ্ছে, সেটা হচ্ছে পেজ, নিচেরটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে হাইড করে দিছিল। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা অপশন, আমাদের এইটাকে সিলেক্ট করে দিচ্ছিল। আপনি যখন কোনো দেশ এখানে উল্লেখ করতেছেন, এরপরে নিচেরটা হচ্ছে ওই দেশটা হাইড করে রাখবে, মানে ওই দেশের সে এটা হচ্ছে অ্যাক্টিভিটি থাকবে না, আর উপরেরটা হচ্ছে শুধুমাত্র সেই দেশে দেখাবে। এখন যেটা করছি সেটা হচ্ছে যে ওই দেশের বাইরে, মানে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ থেকে এই পেজটার অ্যাক্টিভিটি থাকবে না। এজ রেস্ট্রিকশন, এটা যদি মনে করেন আপনার স্মার্টফোন না হয়, বা স্মার্টফোন আপনি চাচ্ছেন যে 17 বছর বা তার বেশি যাদের বয়স, তারা হচ্ছে আমাদের পেজের ভিজিটর হবে, সেক্ষেত্রে আপনি এজ রেস্ট্রিকশন দিয়ে দিবেন। অথবা আপনি যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করেন, বা মনে করেন যে অ্যালকোহল বিক্রি করেন আপনি আপনার পেজের মাধ্যমে, বা অন্য কিছু, হ্যাঁ মানে যে বিষয়টা আপনি চাচ্ছেন না বাচ্চাদের কাছে পৌঁছালে মানে জিনিসটা বিব্রতকর হবে, তো সেক্ষেত্রে আপনি এখানে এজ রেস্ট্রিকশনে গিয়ে আম, মানে এজটা ঠিক করে দিতে পারেন। আমাদের এটা পাবলিক করাই থাকুক। পেজ মডারেশন, পেজ মডারেট করতে হলে এটা কি, যদি আমাদের পেজে যদি কিছু অ্যাডভান্স অ্যাক্টিভিটি, এটা আসলে আমরা বিজনেস পেজ থেকে করব, এটা আপাতত এখানে দরকার নেই। আমরা যে মেসেজ অপশনটা দেখতেছি এখানে, মেসেজ অপশনটা আমরা কাজ করব, আমরা বট নিয়ে যখন কাজ করবো এই সমস্ত বিষয়গুলো তখন। এখানে আর তেমন কিছু, আচ্ছা এগুলো হচ্ছে ইন্টারনেট, মানে ইন্টারনাল বিষয়। পেজ যদি রিমুভ করতে চান, মার্জ পেজ, এগুলোর আপাতত আমাদের দরকার নেই। ডাউনলোড পেজ, কারণ আপনার এখানে যে যখন এই পেজটা ডেভেলপ করবেন, তখন আপনি চাইলে একটা ক্লোন করে আপনি তৈরি করে রাখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে ডাউনলোড পেজ। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, এগুলো আপাতত দরকার নেই। ট্রান্সলেট অটোমেটিক্যালি, এটা আমরা অ্যালো করে রাখতে পারি, হ্যাঁ allow করা আছে। মানে আপনি এখানে যদি আমরা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করি, আচ্ছা যদি আমরা বাংলা নিয়ে কাজ করবো, বাংলা বা ইংরেজি, এখানে বাংলাদেশের মধ্যে যেহেতু তারা এটা বুঝতে পারবেন। আপনি যদি অন্য কোনো ভাষায় কেউ একটা রিভিউ করছে, তো আপনি চাচ্ছেন আপনি এখান থেকে, আমরা যেহেতু রিভিউটা অন করে রাখছি, তো আপনি আপনার পেজে যখন এটা অন করবেন, তখন অটোমেটিক্যালি এটা যেন ট্রান্সলেট হয়ে যায়, মানে সেই ইউজারদের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ওই ওই বিষয়টা। পেজ আপডেট, এটা আমাদের কোনো কাজ নেই এখানে। আচ্ছা আমরা এখন, আমাদের কাজ হচ্ছে পেজ রোল। আপনি যদি পেজে এখন বর্তমানে একজন অ্যাডমিন আছে, আপনি চাচ্ছেন নতুন কাউকে অ্যাসাইন করবেন, তো এখান থেকে এই এই বিষয়গুলো তো আপনারা জানেন। ঠিক আছে, তো যদি আপনি হচ্ছে তার নাম সাজেস্ট করে, এখানে দেখেন অপশন আছে, অ্যাডমিন তো একজন আছে এখানে ইতিমধ্যে, আর মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট আপনি সিলেক্ট করে দিবেন, অ্যাড করতে পারবেন। ভাইয়া এডিটর মডারেটর মানে এসবের মানে কাজটা কি আর কি, তারা কি করে থাকে, এডিটর কি করে, মডারেটর কি করে, এরকম? পেজ মডারেটর হচ্ছে আপনার কেউ যদি এই আপনাদের পেজে যুক্ত হতে চায়, তো এখানে তো নোটিফিকেশন আসবে। মডারেটর হচ্ছে সেগুলোকে এক কথায় দেখভাল করবে, ওভারঅল পেজটাকে দেখভাল করবে সে, কিন্তু তাকে হচ্ছে তার পারমিশনের ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন আছে। যেমন সে চাইলে অনেক কিছু এডিট করতে পারবে না, কিন্তু এডিটর আবার এই কাজটা পারবে। আচ্ছা আবার এই আচ্ছা, যে বুঝতে পারছি। ইন্টারনাল আরো এডিটর, এই যে এখানে যে বিষয়গুলো আছে, এখানে সবকিছুর স্বত্বাধিকার হচ্ছে অ্যাডমিন, এর পরের অবস্থান এডিটর, এর পরের অবস্থান হচ্ছে মডারেটর, এরপরে অ্যাডভাইজার, অ্যানালিস্ট, এরকম।
তো এডিটর হচ্ছে এই বিষয়গুলোকে এডিট করতে পারবে। আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি এখানে সাবমিট করছি, সে চাইলে এডিট করতে পারবে, কিন্তু এই কাজগুলো হচ্ছে মডারেটর করতে পারবে না। সে শুধু এই যে তার কাজ হচ্ছে ইউজার বা ভিজিটরদের সাথে সেই পুরো বিষয়টা, মানে আমি কোনো পোস্ট দিলে সে এইটা মেনটেন করতে পারবে বা কিছু এরকম। আর অ্যাডমিন হচ্ছে ওভারঅল কাজটা করবে, মানে আপনি এই পারমিশনটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। আচ্ছা ভাই। আচ্ছা, আমরা জেনারেলে ছিলাম। পেজ ইনফরমেশন তো দেখলামই। এখানে হচ্ছে আপনার পেজ নেম, এটা আমরা আগে, এই যে দেখেন ইউজার নাম, এখান থেকে ইউজার নাম সিলেক্ট করে দিচ্ছি। ফোন নাম্বার আপনি চাইলে এখানে ইমেল দিতে পারেন। লোকেশনটা এখন আসে নাই যদিও। এই যে দেখেন আমাদের টাইমটা সেট করছিলাম, টাইম এখন দেখাচ্ছে। ওখানে ব্ল্যাঙ্ক হয়ে আছে কারণ আমি তো এডিটর হিসেবে কাজ করতেছি এখানে, মানে এডিট করতেছি, আমাকে হচ্ছে দেখাবে না এটা। এটা যে ইউজার সে দেখতে পারবে যে আমাদের এটা কখন ক্লোজ এবং কখন বন্ধ, কখন হচ্ছে এটা ই থাকবে, খোলা থাকবে। এখানে আর কিছু। আচ্ছা, আমাদের এখানে প্রোডাক্ট নাই, একদম ব্ল্যাঙ্ক অবস্থা আছে। দেখেন আপনি প্রোডাক্ট লিস্ট এখানে দিতে পারেন। আমরা এখানে লিখে ডেসক্রিপশন মতো লিখে আপনি প্রোডাক্ট লিস্ট গুলো এখানে দিতে পারেন। নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখি। আর গতকালকে যেটা বলা হয়েছিল গত দিন, এখানে দেখেন আপনি অ্যাড করতে পারবেন যে আপনার আদার্স যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, ইউটিউব চ্যানেল যদি থাকে, টুইটার থাকে, স্ন্যাপচ্যাট, তো এই আদার্স যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, টিউমব্লার আছে, আক্সএফএম আছে, যেগুলোর ব্যবহার ভালো বা আপনারা কাজ করছেন আপাতত, সেগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এই যে যেটার কথা বলছিলাম, টেমপ্লেট এন্ড ট্যাব, এখন আসে নাই। এখানে দেখেন অনেকগুলো ট্যাব আছে। আচ্ছা, আমরা আগে টেমপ্লেট নিয়ে একটু কথা বলি। টেমপ্লেট, এই যে এডিট অপশন আসলে টেমপ্লেট, আমি এখন টেমপ্লেট এন্ড ট্যাবস এই অপশনে আছি। যখন আপনি এই যে কারেন্ট টেমপ্লেট স্ট্যান্ডার্ড ফর্মে আমরা আছি, মানে এখান থেকে যেটা ডিফল্ট ছিল আমরা সেটা নিয়ে কাজ করতেছি। আমরা এখানে এডিটে ক্লিক করলে এই যে বিভিন্ন রকমের টেমপ্লেট আছে, আপনাকে সাজেস্ট করতেছে কোনটা মানে কি বিষয়ে এখানে টেমপ্লেট আছে। ঠিক আছে, একটা বিজনেস পারপাস আপনি দেখেন, এই যে এইটা হচ্ছে আপনার ফিচার, বিজনেসের জন্য এটা ফিচার। এই এগুলো হচ্ছে ট্যাব। আমি যেটা এটা অ্যাপ্লাই করি তাহলে এটা আমাদের যে পেজ, এই পেজে অ্যাপ্লাই হবে। এই যে আপনি ফিচার গুলো দেখেন, এটা একটা। এরপরে আপনি যদি চান, আমাদের এটা যেহেতু সার্ভিস রিলেটেড, আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে আছি এখনো। আমরা যখন সার্ভিসে ক্লিক করব, সার্ভিসটা হচ্ছে এইরকম একটা পেজ আসবে। ঠিক আছে, দেখেন এই যে হোম সার্ভিস। তো এরকম আপনি, আপনার এটা যদি কোনো ফুড রিলেটেড, এই যে রেস্টুরেন্ট ক্যাফের জন্য আলাদা রকম একটা টেমপ্লেট আছে। মানে এটা ফিচারটা এরকম দেখাচ্ছে, আপনি অ্যাপ্লাই করার পরে এটা আপনি আসলে কার্যকারিতা বুঝতে পারবেন যেটা আসলে ফিচারটা কিরকম, বা এর লুকিংটা কিরকম। আর এইখানে যে বিষয়টা আছে, এই যে ট্যাব, আমরা কিন্তু এখন প্রথমে আছে কি, হোম পেজ আছে আমাদের এখানে, হোম পেজ আছে। এরপর আমরা সার্ভিস রাখছি, এরপর ইভেন্ট, রিভিউ, মোর। এখন আপনি এখানে তিনটা রাখতে চাচ্ছেন, যে শুধুমাত্র হোম থাকবে, সার্ভিস এবং রিভিউ। আহ আর যদি কোনো, আচ্ছা মোরে কি আছে, আপনি এখান থেকে মনে করেন যে ইভেন্ট আপাতত কাজ নাই, ইভেন্ট আপনি রাখবেন না, তো সেক্ষেত্রে আপনি এটা অফ করে দেন। অফ করে দিয়ে আপনি রিভিউটা রাখতে যাচ্ছেন সার্ভিসের নিচে, অথবা হোমের পরেই আপনি রিভিউ রাখতে চাচ্ছেন, এরপরে সার্ভিস। আচ্ছা, আপনি গ্রুপও রাখতে চাচ্ছেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই যে দুইটা ট্যাব শুধু এখানে অ্যাক্টিভ থাকবে। আমি এটা একটু রিলোড করি। এই যে বিষয়গুলো আছে, যে যে শপ, আপনি চাইলে এটা অ্যাক্টিভ করে রাখতে পারেন। শপে হচ্ছে প্রোডাক্ট দিতে হবে, তাহলে এগুলো আমরা অ্যাড করার পরে দেখবো। আপনি যদি কোনো অফার ক্রিয়েট করতে চান, এখানে এই ট্যাব জাস্ট ওপেন করে দিবেন যদি আপনি এটা হোম পেজে রাখতে চান।
একটু শুধু লোড নিচ্ছে। আচ্ছা, যতটুকু কাজ হয়েছে এটা কি করা যাবে? মানে এই সেটিংস গুলো আপনারা করতে পারবেন? জি ভাই, এইসব করা যাবে ভাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটা লোড নিচ্ছে। তো আমি দেখেন এখানে শুধুমাত্র তিনটা ট্যাব, আমি এই ট্যাবটাকে উপরে নিয়ে আসি যে, ঠিক আছে, এখানে তিনটা শুধুমাত্র হোম, রিভিউ, সার্ভিস এবং অফার। এই এই চারটা ট্যাব হচ্ছে এখন অ্যাক্টিভ থাকবে এখানে। একটু সাইট তো ঝামেলা দিচ্ছে। আচ্ছা, আপনারা চাইলে একটু এটা ওপেন করে দেখেন, আমি এটা দিয়ে দিচ্ছি। দেখেন আমরা যে ট্যাব গুলো সিলেক্ট করলাম এখানে, যে এই যে তিনটা চারটা, এতক্ষণ আমরা দেখছিলাম হোমের পরে সার্ভিস ছিল, কিন্তু আমরা হোমের পরে রিভিউ রাখছি, এরপরে সার্ভিস, এরপরে হচ্ছে অফার। আমরা যদি কোনো অফার এখানে ক্রিয়েট করিনি, তো দেখেন হোম পেজে শুধুমাত্র এই চারটা ট্যাব অ্যাক্টিভ আছে। মানে মোট কথা হচ্ছে আপনি টেমপ্লেট এবং ট্যাব এখান থেকে আপনি এডিট করতে পারবেন আপনার পছন্দ মতো। টেমপ্লেট এবং ওপেন হচ্ছে। ভাই, জি বলেন। এখানে তো হোম, রিভিউ, ফটোস, অ্যাবাউট শো করতেছে। আচ্ছা, এই যে বিষয়গুলো না, ভিডিও, ফটোস, অ্যাবাউট, কমিউনিটি, এটা হচ্ছে ডিফল্ট। এগুলো প্রত্যেকটা পেজের সাথে অ্যাড করা থাকবে। কিন্তু আমরা প্রথম দিকে এই যে চারটা অপশন দিছি, এই চারটা অপশন আছে কিনা সেটা দেখ। এই চারটা অপশন তো ভাই নাই। না থাকার তো কারণ নাই। কল নাও আছে শুধু। আচ্ছা, একটু একটু ওপেন করুন। চারটায় আসছে। আসছে? হ্যাঁ, আসার কথা তো। আমরা যেহেতু এখানে অ্যাক্টিভ করে দিচ্ছি না, আপনি আপনার ট্যাবে হ্যাঁ, একটু চারটায়। রিভিউ করেন, মানে একটু রিলোড করেন। এখন দেখেন আমি যদি এখান থেকে ফটোস যদি, অ্যাবাউট। হ্যাঁ, এই যে ফটোস, অ্যাবাউট, কমিউনিটি, এই বিষয়গুলো হচ্ছে ডিফল্ট। এই ভিডিও সহ এগুলো ডিফল্ট আকারে থাকবে, প্রত্যেকটা পেজের সাথেই থাকে। এখন এই যে নিচে অন্যান্য যে বিষয়গুলো আছে, কারণ কি, আমি চাইলে আমার পেজে আমি যদি অফার না রাখি, বা আমার পেজে কোনো অফার যদি না থাকে, কোনো সার্ভিস না থাকে, আমি ট্যাবগুলো অফ করে রাখতে পারি। এখন দেখেন যে আপনি যে এখানে একটা শপ রাখতে পারেন। অনেকে ই কমার্স বিজনেস এর জন্য পেজে হচ্ছে শপ ট্যাবটা ওপেন করে রাখে, এখানে প্রোডাক্ট আপলোড করে তার ওয়েবসাইট থেকে। তারপরে যদি সে কোনো ইভেন্ট ক্রিয়েট করতে চায়, যে আগামী বৃহস্পতিবারে আপনার পেজ থেকে বিকেল 5টা থেকে 6টা 1 ঘন্টার জন্য আপনি আপনার প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টে 100 টাকা লেস করতেছেন, তো সেটার জন্য আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। ইভেন্ট ক্রিয়েট করা মানে আপনি ইভেন্ট জাস্ট এখানে ট্যাবটা নিচ্ছেন, কাজটা হচ্ছে ইন্টারনালি করতে হবে পরবর্তীতে। তো সেক্ষেত্রে এই ইভেন্ট ট্যাবটা আপনি আপনার হোম পেজে রেখে দিলেন, এখানে কেউ ক্লিক করলে সে হচ্ছে ইভেন্ট পেজটা ওপেন হবে। তো এই কাজগুলোর জন্য ওদের যে পেজ গুলো এখানে তৈরি করা আছে, বা আপনি একটা লাইভ ট্যাব এখানে রাখতে পারেন, যে হোম পেজটিকে ক্লিক করলেই লাইভে চলে যাবেন। ঠিক আছে, আপনি এখান থেকে গ্রুপ, মানে এই যে পেজ গুলো আছে, এই চারটা পেজ ছাড়া বাকিগুলোই আপনি আহ, আপনার মন মতো হচ্ছে এখানে ই করতে পারবেন, মানে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে এগুলো। তো আমরা ইভেন্ট অফ করে রাখি, আমাদের শুধুমাত্র সার্ভিসটা অন রাখি। অফার, যদিও আমরা এখনো কোনো অফার অ্যাড করিনি এখানে। আচ্ছা জহির ভাই, আমার মনে হয় যে আপনি আরেকবার রিলোড দিলে বিষয়টা ক্লিয়ার হবে। রিলোড দেখেন, আমার এখানেও ঝামেলা দিচ্ছে, যদিও রিলোড হচ্ছে না। রিলোড দিলাম তো ভাই, কয়েকবার ঢুকলাম, এখনো দেখাচ্ছে না। এই যে হোম পেজ হচ্ছে এই চারটা ট্যাব হচ্ছে আমরা মাত্র অ্যাড করলাম, হ্যাঁ এই চারটা দেখাবে। এরপরে ডিফল্ট আকারে এগুলো থাকবে, এই যে এই চারটা। আচ্ছা, আমার এখানেও ঝামেলা দিচ্ছে। আচ্ছা, প্রত্যেকের পেজে আপনারা যে নিশ নিয়ে কাজ করতেছেন, সেখানে আপনারা পোস্ট আপডেট করবেন। সেটা ভিডিও কন্টেন্ট হোক, বা নর্মাল টেক্সট হোক, অথবা ছবি, মানে ব্যানার যেগুলো। আপনার পোস্ট আপডেট করার পরে আমরা এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবো।
আচ্ছা, আমরা পেজ রোল দেখছি তাই না? নোটিফিকেশন সবাই তো বুঝতে পারতেছেন। আপনার এখানে পেজে যদি কোনো আপডেট দরকার হয়, আচ্ছা এখানে কিন্তু এই যে বলা আছে দেখেন, নিউ পেজ মেনশন, যদি আপনাকে মেনশন করে আপনি এখানে অফ করে রাখতে পারেন। আমাদের আপাতত এগুলো এটা অফ করার দরকার নাই। নিউ নিউ পেজ রিভিউ আপনার যদি এই, আচ্ছা এটা হচ্ছে নোটিফিকেশন, আপনি যদি এটা ওভারঅল অফ করে দেন তাহলে তো অফ। এখানে আপনি টাইম মেনশন করতে পারবেন, ঠিক আছে, নোটিফিকেশনের জন্য। কিন্তু আপনি এই যে গেট নোটিফিকেশন ইচ টাইম, মানে অ্যাক্টিভিটি লগ হচ্ছে আপনি, মানে এটার যখন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি অন অবস্থা থাকবে আপনার পেজে, কেউ এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা যদি অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়, মানে কেউ একটা নতুন আপনার পেজে মেনশন করতে, সাথে সাথে আপনার একটা নোটিফিকেশন আসবে। এই বিষয়টা হচ্ছে থাকা আপাতত। আর আপনি যদি চান সব আপনার পেজে যত রকম নোটিফিকেশন আছে সব আপনি অফ করে রাখবেন, তো এটা অফ করে দিবেন, কনফার্ম করে দিবেন। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো একটু দেখি। এটা হচ্ছে যে যখনই আপনার নোটিফিকেশন আসবে তখনই আপনাকে কনফার্ম করবে এখানে। কিন্তু এখানে এই যে গেট অন নোটিফাই মানে 12 ঘন্টা, এই যে মেসেজ, আপনি এই যে এটা যদি অফ করে রাখেন যে 12 ঘন্টা পরে আপনি এই 12 থেকে 14 ঘন্টা, 24 ঘন্টা বলছে, মানে এখানে হচ্ছে একটা টাইম শিডিউলটা করতে পারবেন ইমেলের জন্য, মেসেজের জন্য আর টেক্সট মেসেজের জন্য। তো আমরা এটা এটা একটু দেখি। কেউ যদি আপনাকে পেজে মেনশন করে, আপনার পেজটা মেনশন করে, আমি যেটা বললাম যদি কেউ চেক ইন দেয়, আপনার এখান থেকে একটা প্রোডাক্ট কিনছে এটাতে চেক ইন দিল, তো এটা হচ্ছে যদি আপনি অফ করে রাখেন, এই ধরনের মেনশন কেউ যদি করেও আপনার কাছে নোটিফিকেশন আসবে না। হ্যাঁ, এটা যদি আপনার নতুন বিজনেস হয় আপনি এটা অন করে রাখবেন। এর কারণ হচ্ছে কেউ যদি মেনশন করে আপনি এটা আপনার পেজে শেয়ার করতে পারেন যে দেখেন আমাদের এখান থেকে নতুন একজন ভিজিটর, সে একটা প্রোডাক্ট কিনছে, সে এটার উপরে একটা চেক ইন দিছে বা কিছু এরকম। নিউ পেজ রিভিউ, এখানে ভালো বা খারাপ রিভিউ হইতে পারে, এর জন্য আপনার এটা অন রাখা উচিত। কারণ যদি খারাপ রিভিউ হয় আপনি এটা, এই যে আমরা ট্যাবে দেখলাম এতক্ষণ, এই যে রিভিউ অপশনটা আপনি অফ করে রাখতে পারেন। হ্যাঁ, তখন আপনি এটা আপনার পেজে অ্যাড করবেন না। নিউ পোস্ট কমেন্ট, অনেকে কমেন্টে আমরা তো মেনশন করি, ঠিক আছে। তো এই যে কমেন্টে মেনশন করলে এটা আপনার নোটিফিকেশন আসবে। এডিট টু কমেন্টস, রিটেন, নিউ সাবস্ক্রাইব, মানে এই বিষয়গুলো হচ্ছে ফলোয়ার, সাবস্ক্রাইব যদি হয়, লাইক যদি হয় পেজে, নিউ লাইক যদি আসে, এই বিষয়গুলো মানে প্রত্যেকটা আপনি আপাতত আমাদের নোটিফিকেশন অন থাকুক, যেহেতু নতুন পেজ। অ্যাডভান্স মেসেজিং, এই ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ, এটার জন্য আমাদের যথেষ্ট সময় লাগবে। যথেষ্ট না মানে মোটামুটি বোঝার ব্যাপার আছে, কারণ এটা হচ্ছে আমরা আমরা দেখছি অটো রেসপন্সের যে একটা বিষয় আছে। কেউ একজন কিছু লিখলো কিন্তু এই পাশে কেউ নাই, কিন্তু তাকে রেসপন্স করতেছে, মেসেজে রিপ্লাই করতেছে, এই বিষয়টা এখান থেকে সেট করা যায়। আচ্ছা, আমরা এটা পরে যাব। আপনার পেজে কারা কারা লাইক দিচ্ছে, কারা কারা ফলোয়ার, এই বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন। এখানে আর সেরকম কোনো, আচ্ছা আমাদের কিন্তু একটা লাইক চলে আসছে, ইসরাত এনি আপু করছে। আচ্ছা, অ্যাক্টিভিটি লগ, এখানে হচ্ছে আপনি কাকে কাকে ই করছেন, লাইক করছেন বা আপনি কমেন্ট করছেন বা কিছু, আপনার অ্যাক্টিভিটি লগটা এখানে দেখাবে। আমরা তাহলে আমাদের ইনসাইটটা দরকার ছিল, তো এটা হচ্ছে জেনারেল সেটিংসই থাকবে, এটা ড্রপ ডাউন মেনুতে, কিন্তু এখানে তো আসতেছে না। আচ্ছা ভাইয়া, সাপোজ আমি আমার ফেসবুক পেজের জন্য কাউকে এডিটর বা মডারেটর করলাম, তো সে হ্যাঁ, কি তার
ফেসবুক প্রোফাইল থেকে মানে পার্সোনাল প্রোফাইল থেকে সে আমার পেজটা আর কি ইয়া করতে পারবে, সবকিছু করতে পারবে? হ্যাঁ, আপনি যদি তার পার্সোনাল প্রোফাইলে অ্যাড করে দেন, তো সেক্ষেত্রে অবশ্যই তার পার্সোনাল প্রোফাইলে ই করতে পারবে। আচ্ছা। এখানে দেখেন, আমরা যে কয়েকটা বিষয়ে কাজ করব, মানে আমাদের কাজ করতে হবে ফেসবুকে মূলত। একটা হচ্ছে এই যে অ্যাড লিমিট না, এটা মূলত আমরা বিজনেস পেজ থেকে করব। এটার জন্য আমরা বিজনেস পেজ ইউজ করব ফেসবুকের, ঠিক আছে, অ্যাড এর জন্য এবং এই যে মেসেজিং এর জন্য অ্যাডভান্স মেসেজিং। মানে আপনি যাকে মেনশন করবেন তার তো আপনি প্রোফাইল, সেটা যদি তার বিজনেস প্রোফাইল হয় তো আপনি বিজনেস প্রোফাইল অ্যাড করে দিবেন। বিজনেস প্রোফাইল যদি আপনি অ্যাড করে দেন সেক্ষেত্রে তার পার্সোনাল প্রোফাইল দিয়ে এটা, এখানে এডিটরের কাজ করতে পারবে না। আচ্ছা, আবার লোড নিচ্ছে। ব্রাউজার চেঞ্জ করবো কিনা? এটা হচ্ছে ইনসাইড। ইনবক্স আমরা একদমই হচ্ছে, এতক্ষণ আমরা জেনারেল সেটিংস ছিলাম, জেনারেল সেটিংস থেকে আমরা এক্সটার্নাল কিছু কাজ করব। ঠিক আছে, মেসেজ গুলো তো এগুলো তো বুঝবেন না, মেসেঞ্জার থেকে বা কেউ যদি আপনাকে মেসেজ করে আপনি এখান থেকে, একদম ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, কেউ আপনাকে মেসেজ করলে আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। কিন্তু এই মেসেজের ক্ষেত্রে আমরা যে মডিফিকেশনটা দেখবো, অ্যাড সেন্টার, আমাদের এখানে মূলত কাজ দুইটা বিষয়, একটা হচ্ছে মেসেজিং এবং ওই যে অ্যাড সেন্টার। অ্যাড সেন্টারের এই কাজটা আমরা করব আমরা বিজনেস পেজ থেকে। ঠিক আছে, এই যে দেখেন ক্রিয়েট অ্যাড আছে, অ্যাড ক্রিয়েট করার পরে আমরা বিজনেস পেজে যাব। আমরা এতক্ষণ জেনারেল সেটিংস ছিলাম। ঠিক আছে, আচ্ছা, ইনবক্স নোটিফিকেশন তো বুঝবেন। এরপরে যেটা আছে ইনসাইট, এটা হচ্ছে ওভারঅল আপনার রেজাল্ট, মানে স্ট্যাটিস্টিক্সটা দেখাবে যে আপনার পেজ ভিউ কিরকম লাস্ট 7 ডেজ, তো পেজ সামারিটা দেখাচ্ছে। ঠিক আছে, পেজ ভিউ কিরকম, পেজ প্রিভিউস কিরকম, অ্যাকশন কিরকম, পেজ লাইক, পোস্ট রিচ, স্টোরি রিচ, আমরা যদি কোনো স্টোরি এখানে পোস্ট করিনি, রিকমেন্ডেশন, এই রিকমেন্ডেশন ব্যাপারটা কি বোঝেন? এগুলো তো আপনারা বুঝবেন তাই না? পেজ লাইক মানে কে কয়টা পেজ আপনার লাইক করছে, পোস্ট রিচ হয়েছে কয়টা, মানে আমি যে পোস্ট করলাম সেই পোস্টে কেউ ক্লিক করছে, এই বিষয়টা হচ্ছে পোস্ট রিচ। আমি যদি আমার এই পেজের জন্য কোনো স্টোরি শেয়ার করি, সেই স্টোরি কারা কারা দেখছে, এই বিষয়টা হচ্ছে এখানে এই রেজাল্টটা দেখাবে, পেজ ভিউ দেখাবে, অ্যাকশন অন পেজ, এই বিষয়টা রেজাল্ট এখানে দেখাবে, পেজ রিভিউটা এখানে দেখাবে, রিভিউটা। কিন্তু এখানে দরকার হচ্ছে রিকমেন্ডেশন, এটা কি বোঝেন? আমাদের এই রিকমেন্ড বিষয়টা বাড়াতে হবে। এর জন্য অনেকে এই যে পেজ প্রমোট করি না আমরা, মানে পেজ প্রমোট করার পরে এই যে রিকমেন্ডেশন, মানে কেউ যে মেনশন করে বিষয়টা, যে আপনাকে আপনার এই পেজটা কেউ রিকমেন্ড করতেছে অন্য কাউকে, সেটা কমেন্টে হোক, কোনো পোস্টের মাধ্যমে হোক, কোনো রিভিউর মাধ্যমে হোক, কোনো ভিডিও কন্টেন্টের মাধ্যমে হোক, কোনো ইমেজের মাধ্যমে হোক, এই রিকমেন্ডেশনটা আমাদের দরকার। এটা রেজাল্ট এখানে দেখাবে। পোস্ট এঙ্গেজমেন্ট মানে আপনার পোস্ট ক্লিক করে কেউ, আমরা এখানে যদি কোনো লিঙ্ক শেয়ার করি বা কিছু, অল্প, ঠিক আছে, থ্যাংক ইউ। একটা টিস্যু লাগবে, টিস্যু। আচ্ছা, এই অ্যাড বিষয়টা আমরা পরে যাই যদিও। ঠিক আছে, অ্যাড এর জন্য আমাদের একটা ক্লাস লাগবে, অ্যাড এবং মেসেজ,
মেসেঞ্জারের এই বিষয়টা আমরা ওভারঅল শুধু সেটিংসটা আজকে দেখবো। আচ্ছা, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? ভিডিওস এগুলো তো বুঝতে পারতেছেন, আপনার পেজে যারা ভিডিও পোস্ট করবে, সরি, যারা না, আপনি যে ভিডিও পোস্ট করবেন সেই ভিউয়ার্সরা আপনি এখানে দেখাবে সেটা কি পরিমাণে রিচ হয়েছে। হ্যাঁ ভাইয়া, এগুলো বুঝতে পারছি। ঠিক আছে, পেজ ফলোয়ার এগুলো এখন তো মানে আমাদের কোনো কন্টেন্ট নাই, একদম ব্ল্যাঙ্ক, এর জন্য দেখাচ্ছে এই শুধুমাত্র আমরা দেখেন এই যে অর্গানিক সেটা ফ্রম প্রমোশন, মানে আমি প্রমোটে ক্লিক করে রাখছিলাম অর্গানিক পেজে, মানে আমি যে এই যে কভার ফটোটা এখানে ই করছি, আপডেট করছি, সেখানে কেউ একজন ক্লিক করছে আর কি। তো এইখানে আপনাকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট গুলো আসলে দেখাবে। ঠিক আছে, কোন পোস্টের জন্য এখানে দেখেন আমি যে বিজনেস আওয়ারটা ই করছি সেখানে 3 জন ইতিমধ্যে রিচ করছে এটা। আমি যে ওয়েবসাইট অ্যাড্রেস দিচ্ছি সেখানে 2 জন ক্লিক করছে। তো এখানে আপনার এই যে রিচ রেজাল্টটা দেখাবে, এঙ্গেজমেন্ট, পেজ এঙ্গেজমেন্টটা দেখাবে। আপনার যদি অন্য কোনো পেজ এই ইনসাইটে অ্যাড করতে চান, মানে এই রেজাল্ট আপনি অন্য কোনো পেজ, আপনার 3টা পেজ আছে, ঠিক আছে, আপনার 3টা পেজ আছে, এখন সেই আপনি আরো একটা পেজ আপনি এখানে অ্যাড করতে চান, তো এই যে অ্যাড পেজ ক্লিক করবেন, এখানে দেখেন একটা পেজ আছে, আপনি আপনার পেজের নামটা এখানে লিখবেন, সাজেস্ট করবে। ঠিক আছে, এখানে অ্যাড মোর 5, 5টা আপনি এখানে অ্যাড করতে পারবেন, এরপর ডান দিয়ে দিলে ওইটা অ্যাড করে নিবে এখানে, মানে এই শুধুমাত্র রেজাল্ট দেখানোর জন্য, অন্য কোনো সুবিধা কিন্তু আপনি এখান থেকে পাবেন না। মানে সেই পেজের এঙ্গেজমেন্ট কিরকম, এই অর্গানিক এবং পেইড এই দুইটা অপশন আছে দেখেন এখানে। অর্গানিক ওয়েতে যে আপনি শুধুমাত্র পেজে কাজ করতেছেন, এখানে এই কাজের জন্য কোনো ইনভেস্টমেন্ট করেন নাই, কোনো টাকা আপনি ইনভেস্ট করেন নাই। অর্গানিক ওয়েতে আপনার এই যে পোস্ট, আপনার হচ্ছে ভিডিও পোস্টিং, আপনার রিভিউ, আপনার এই যে রিকমেন্ডেশন, এর মাধ্যমে যে আপনি ভিজিটর গুলো পাচ্ছেন, এই সম্পূর্ণ বিষয়টাকে হচ্ছে অর্গানিক ওয়ে বলে, মানে অর্গানিক ভাবে পাচ্ছেন আপনি এখানে যে। কিন্তু পেইড হচ্ছে আপনি যখন এখানে অ্যাড ক্যাম্পেইনের সাথে যোগ হবেন, এই যে অ্যাড সেন্টার থেকে ওদের আপনি এখানে অ্যাড দিবেন অথবা পেজ প্রমোট করবেন অথবা বুস্ট করবেন। বুস্ট করা বলতে এই যে আপনি অ্যাড সেন্টার থেকে যখন আপনি অ্যাড পোস্ট করবেন তখন আপনাকে আসলে বুস্টের অপশন আসে। আমরা অনেক সময় পেজে দেখছি যে, আমাদের পেজে ক্লিক করি, যে আমরা একটা পোস্ট করলাম, সে পোস্টের নিচে একটা বাটন চলে আসে যে বুস্ট ইওর পোস্ট, এরকম খেয়াল করছেন কেউ এরকম নিচে? এই যে ধরেন এটা, এই যে বুস্ট আনঅ্যাভেলেবল, মানে আমাদের পেজে এখনো যথেষ্ট কন্টেন্ট নাই, বা এখনো পেজে ভিজিটর বা পেজের ফলোয়ার নাই, এর জন্য এই অপশনটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। যখন এখানে আমি কন্টিনিউ পোস্ট করা শুরু করবো তখন একটা সময় এটা অ্যাক্টিভ হবে। এটা লাইক এবং ফলোয়ার উপর ডিপেন্ড করে। তো এখানে দেখবেন লেখা আছে বুস্ট ইওর পোস্ট, এরকম কেউ খেয়াল করছেন? এরকম হ্যাঁ, একটা বুস্ট অপশন আছে। করার কি আমাদের শেখানো হবে? হুম হুম। বুস্ট করার কি আমাদের শেখানো হবে? হ্যাঁ হ্যাঁ, বুস্ট করা আমরা দেখবো। বুস্ট আর হচ্ছে যে অ্যাড সেন্টার একই রকম কাজ। ঠিক আছে, আপনি এটা কি আপনি এই যে অ্যাড সেন্টার থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনি স্পেসিফিক ভাবে আপনি একটা বলে দিচ্ছেন যে আমি এই এই সার্ভিসটার জন্য আমি মানে অ্যাড দিচ্ছি, মানে অল ওভার যে বুস্টিং এর কাজ এবং এই যে অ্যাড সেন্টারের যে কাজ একই রকম। বুস্ট হচ্ছে আপনি পার পোস্টের জন্য করতে পারবেন। এখানে যখন এই যে বুস্ট, আচ্ছা আমরা ফেসবুক পেজ যেহেতু এখানে কি করছি, আমি এখানে কিছু পোস্ট দিয়ে রাখবো, আমাদের কিছু লাইক হয়ে গেলেই আমরা এটা অ্যাক্টিভ হবে। এরপর আমরা ক্লিক করে দেখাবো যে এখানে যখন এই যে এখন তো আছে বুস্ট আনঅ্যাভেলেবল, রেস্ট্রিক্টেড, ঠিক আছে, ইউ আর নট অ্যালাউড টু রান অ্যাডস, এই যে দেখছেন, মানে বিষয়টা হচ্ছে বুস্ট, বিষয়টা হচ্ছে অ্যাডস, এই যে অ্যাড সেন্টার দিয়ে করা, এই যে এখান থেকে আমি এতক্ষণ যেটা বললাম আর কি, যে আপনি এখান থেকে এই একই কাজ করতে পারবেন। মানে এটা হচ্ছে একটা পোস্ট ধরে ধরে কোন একটা পোস্টে মনে করেন যে বেশি রিচ হচ্ছে পিপল, এখানে দেখেন 3 জন, এখানে যদি 300 হইতো, তো ফেসবুক আপনাকে বলতো যে আপনি পেজটা যদি বুস্ট করেন, মানে আপনার এই পোস্টটা যদি বুস্ট হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আরো বেশি ভিজিটর এটাকে এঙ্গেজ করতে পারবেন। এর জন্য এখানে একটা বাটন আসে যে বুস্ট ইউর পোস্ট, আমরা যখন ক্লিক করব তখন ওই যে অ্যাড সেন্টার থেকে আমরা যে কাজটা করবো একই কাজ। হ্যাঁ, হ্যাঁ আমার আপনার, পেজে লেখা আসে। হ্যাঁ হ্যাঁ, তো এই কাজটা আমরা পরবর্তীতে করব। আচ্ছা ভাইয়া, জি ভাই আমাকে কালকে একটু সময় দিবেন, মানে আর কি আমি একটা কিছু দেখাতে চাচ্ছিলাম আর কি ফেসবুক মার্কেটিং এর। জি জি, অবশ্যই।
ওই যে পিক্সেল সেটআপটা আছে না, রিমার্কেটিং করতে যেটা লাগে ওয়েবসাইটে, আপনার কোন ট্রাফিক, কোন মানে আপনার কোন প্রোডাক্টের উপর ক্লিক করলো, মানে কল টু অ্যাকশন বাটন যেগুলাতে আর কি, জি জি জি। এগুলো আর কি জেনারেট করার জন্য আর কি ফেসবুকে সবকিছু দেখা যায় আর কি আচ্ছা ওয়েবসাইটের, ওইটা একটু আচ্ছা, দেখেন। অবশ্যই। জি জি, অবশ্যই। আচ্ছা, আমি আবারও বলতেছি, কেউ যদি সোশ্যাল মিডিয়াতে কোনো বিষয়ে যদি এক্সপার্ট হন আপনারা, তো অবশ্যই কিন্তু সেটা ক্লাসে শেয়ার করবেন। আমি প্রথম থেকেই বলছি যে আমি কিন্তু সব জানতাম না। আমি এখানে কাজ করি, দীর্ঘদিন কাজ করি, কিন্তু আমি যে এর জন্য সবকিছু জানবো এরকমটা না। বা এমন হয় যে আপনি যে বিষয়টা জানেন আমি সেই বিষয়টা জানি না। এখন আপনি আপনার এই জানা বিষয়টা যদি সবার সাথে শেয়ার করেন, আপনার জন্য অন্য একজন উপকৃত হলো। এই বিষয়টা কিন্তু ভালো, আমি সবসময় এই বিষয়টা পছন্দ করি। হ্যাঁ, আপনার থেকেও আমার অনেক কিছু শেখার আছে, আমার থেকেও হয়তো কিছুটা আপনাদের শেখার আছে। তো সবাই চেষ্টা করবেন যে এই বিষয়ে যে যতটুকু জানেন ক্লাসে শেয়ার করার। ঠিক আছে, এই বিষয়ে কোনো সমস্যা নেই। তো ঠিক আছে রাব্বি ভাই, তাহলে কালকে আপনাকে সময় দেওয়া হবে। থ্যাংক ইউ গা। অবশ্যই। তো এইখানে দেখেন, এটা হচ্ছে ওভারঅল আপনার এই মানে পেজের ইন্টারনাল, মানে এই যে ড্যাশবোর্ড থেকে আপনাকে দেখাবে যে আপনার পেজের বর্তমান অবস্থা কিরকম। এক কথায় যে আপনি কিরকম ভিজিটর পাচ্ছেন, আর পোস্টের জন্য আপনি কিরকম। এই যে উপরের যে ট্যাব, মানে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা হচ্ছে পেজের জন্য। নিচের এই পোর্শনটা হচ্ছে আপনার পোস্টের জন্য। যদি এটা পেজ লাইক দেখাচ্ছে এখানে, হ্যাঁ। তো এই যে রেকমেন্ডেশন, পোস্ট, এঙ্গেজমেন্ট, এই ওভারঅল ড্যাশবোর্ড, যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন এই ডাটাটা কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই যে দেখেন এক্সপোর্ট ডাটা, এখানে যখন আপনি ডাউনলোডে ক্লিক করবেন, এটা কিন্তু এক্সেল শিটে ডাউনলোড হবে। ঠিক আছে, এক্সপোর্ট করে নিবেন আপনি। তো তাকে আপনি সেন্ড করে দিবেন যে আপনার পেজের এই অবস্থা। বা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি না যে ম্যানেজার নিয়োগ করে, যে ওভারঅল সে পেজটা শুধু দেখাশোনা করে। তো এইটা হচ্ছে এই যে পোস্টের টোটাল, মানে কি বলে, এঙ্গেজমেন্টটা দেখাবে, এখানে শো করবে, আর কিছুই নেই। আপনি চাইলে এখানে একাধিক যদি পেজ থাকে অ্যাড করে নিতে পারবেন। এখানে কাজ এতটুকুই। অ্যাডস এর কাজটা আমরা যদি পরে দেখবো, তখন একটু দেখাই ফিচারটা। কোনো নাই আমাদের এখনো। ঠিক আছে, পোস্ট এঙ্গেজমেন্ট নাই, কিছু নাই এখন, যদিও আমাদের দিবে না। ঠিক আছে, এটা এটা দিচ্ছে না এখন। কয়েকটা পোস্ট করলে মানে হ্যাঁ কিছু রিচ হ্যাঁ, হইলেই দিয়ে দিবে। এর জন্য আমরা অ্যাড একটা দেখতেছি না। কয়েকজন ভিজিট করলে হবে, পেজটাতে কয়েকজন ভিজিট করলে পারমিশন দেবে। আমরা ইনসাইটে যাবো, অন্যান্য যে বিষয়গুলো আছে। আচ্ছা, আমরা আজকে ওভারঅল হচ্ছে সেটিংসই থাকবো। আগামীকালকে আমরা মেসেঞ্জারটা দেখবো, যে কিভাবে এখানে অটো রেসপন্সার বা মেসেঞ্জার আপনি কিভাবে মেনটেন করবেন। ফলোয়ার, এটা তো বুঝতেই পারতেছেন, যারা আপনার ফলোয়ার এখানে। ঠিক আছে, আপনি কাদেরকে ফলো করছেন এটা না, আপনার ফলোয়ার এখানে দেখাবে, এই যে স্ট্যাটিস্টিক ভাবে এরকম। একদমই ব্ল্যাঙ্ক পেজ, এর জন্য অনেক কিছুই বুঝতেছেন না। আপনার পেজ থেকে কেউ যদি আনফলো করে, বা অর্গানিক ফলোয়ার, পেইড ফলোয়ার, আমরা এটাকে যদি প্রমোট করি, প্রমোটের সময় প্রমোট অপশনটাও মনে হয় যে অ্যাক্টিভ না। প্রমোটও প্রমোটও অ্যাক্টিভ না, মানে যেহেতু আমাদের পেজে কোনো পোস্ট নাই, প্রমোট করলে এখানে 3 থেকে 4টা অপশন আসবে আপনার। যে আপনি কি লাইক বাড়াতে চান, আপনার পেজে কি ফলোয়ার দরকার, আপনার পেজে কি পোস্টের এঙ্গেজমেন্ট বেশি দরকার, এরকম 4-5টা প্রমোশনের জন্য অপশন আসবে। আপনি যে কোনো একটা পোর্শন সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখেন, সেই বিষয়টাই দেখাচ্ছে যে ফলোয়ার আমরা কিন্তু পেইড ওয়েতেও আনতে পারি। এই যে পেইড ফলোয়ার, যারা হচ্ছে আমরা এটা প্রমোট করার পরে, মানে আমরা যখন টাকা ইনভেস্ট করে যখন এটা প্রমোট করব, এর এর পরে যে ফলোয়ার গুলো আসবে তারা হচ্ছে আমাদের পেইড ফলোয়ার। অর্গানিক ওয়েতে হচ্ছে আমরা আপনার এই যে পোস্ট, বা আপনার এই যে এই পেজ থেকে কোনো একটা পোস্ট হচ্ছে অন্য কোনো গ্রুপে বা পেজে বা কমেন্ট সেকশনে গিয়ে আপনি শেয়ার করলেন, সেখান থেকে যদি আপনার কোনো ফলোয়ার আসে, বা আপনার পেজে যদি অন্য কারো রিকমেন্ডেশন এসে এখানে আপনার ফলোয়ার বৃদ্ধি পায়, সেটা হচ্ছে আপনার অর্গানিক ফলোয়ার হবে। একইভাবে যদি এখান থেকে আনফলো করে, তো সেই রেজাল্টটা কি, পুরোপুরি রেজাল্ট এখানে দেখাবে যে কিরকম। এখানে আরো ডিটেলস আসবে পাশে, কিন্তু আমাদের কোনো কন্টেন্ট নাই বা ফলোয়ার নাই, এর জন্য এরকম অবস্থা, ব্ল্যাঙ্ক হয়ে আছে। হ্যাঁ, এই যে আপনি ডেট সিলেক্ট করে দিয়ে দেখতে পারবেন 7 দিন, প্রথম 1 সপ্তাহের রেজাল্ট কিরকম, 1 মাসের রেজাল্ট কিরকম। তো এটা হচ্ছে আপনার প্রত্যেকটা, আপনার পেজের প্রত্যেকটা যে পর্ষণ আলাদা আলাদা।
লাইক, রিচ, পেজ ভিউ, পেজ রিভিউ, এই প্রত্যেকটার হচ্ছে আপনার আছে। এই যেমন লাইক, আপনার পেজে কিরকম লাইক করতেছে, এটা এটা দেখলে মানে এই রেজাল্টটা দেখলে আপনার একটা সুবিধা হবে যে আপনার পোস্ট কিরকম পোস্টে আপনি দেখলেন যে আপনি ডেট সিলেক্ট করে দিলেন, প্রথম 7 দিনে দেখলেন যে পোস্টের লাইক আপনার এই মাথায় উঠে আছে, একদম একদম টপে আছে, এরপর আপনার লাইকটা আস্তে আস্তে কমে গেছে। তো এই যে প্রথম 7 দিন আপনি আপনার পেজে কি ধরনের পোস্ট শেয়ার করছেন, হ্যাঁ, ওইটার উপরে আপনাকে একটা মানে আপনাকে একটা ধারণা দিচ্ছে যে আপনি এই ধরনের পোস্ট নিয়ে কাজ করতে পারেন একইভাবে। ঠিক আছে, এই যে পেজ পেজ ভিউ, কোন পোস্টে হচ্ছে পেজ ভিউটা বেশি হচ্ছে বা কিছু, ওভারঅল রেজাল্ট এখানে দেখাবে, একদম ব্ল্যাঙ্ক অবস্থা আছে, কিছু বুঝবেন না। পোস্ট রিভিউর ক্ষেত্রে এটা যে আপনি কোন ডেটে পেজ রিভিউ গুলো বাড়তেছে বা কোন পোস্টের জন্য আপনার এখানে লাইক, রিচ, পেজ ভিউ বাড়তেছে, এগুলোর উপর একটা ধারণা দেওয়ার জন্য মূলত এই ড্যাশবোর্ডটা। ঠিক আছে, এখানে এই যে আলাদা আলাদা অপশন আছে। ভিডিও, আপনি যদি এখানে ভিডিও শেয়ার করেন কন্টিনিউ, ডাটা একদমই ব্ল্যাঙ্ক অবস্থায়, এর জন্য বুঝতেছি না আসলে কিছু। আচ্ছা, ফেসবুক পেজ থেকে কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ করা যায়, এটা কি জানি আমরা? স্যার বুঝিনি কি? বুঝি নাই ভাইয়া। ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন অন করা যায়, মনিটাইজেশন মানে এখানে টাকা আর্ন করা যায় পেজ থেকে। এই সম্পর্কে আপনার কিছু জানেন? কন্টেন্ট বা ভিডিও দেওয়ার মাধ্যমে? না, এটা আপনার এই যে সবকিছু হতে পারে। আপনি শুধু যে টেক্সট পোস্ট করলেন, মানে টেক্সট পোস্ট বা ইমেজ পোস্ট, অথবা আপনি ভিডিও পোস্ট করলেন, যা কিছু হতে পারে। মানে আমি বলতেছি আপনার এখান থেকে আমরা সহজ করে যদি বলি, ইউটিউবে আমরা অনেক সময় দেখি না যে এখানে মনিটাইজেশন নেওয়া যায়, মানে আপনার এই পেজটা অ্যাড পোস্টিং এর, আমাদের এই যে ইউটিউব চ্যানেলগুলো অ্যাড দেওয়ার জন্য যখন হয়, মানে ওদের যে কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটা ফুলফিল হলে আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, ওরা ওইটাকে অ্যাক্টিভ করে দেয়। অ্যাক্টিভ করে দিলে মান্থলি আপনার এই ভিউ এর উপরে ওরা একটা টাকা আপনাকে দিবে। এই বিষয়টা কিন্তু ফেসবুক পেজে হয়। যদি মনিটাইজেশন আমরা দেখবো যেখানে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা কিছু, এখানে অ্যাপ্লাই বলতে আপনাকে পোস্ট, যদি আমাদের এখন একদমই ব্ল্যাঙ্ক, ওরা আপনাকে বলে দিবে, আপনাকে রিকমেন্ড করবে যে আপনি এখন মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, এরকম। আচ্ছা, আর বাকি পাবলিশিং টুল দেখি। অ্যাডভার্টাইজার হিসেবে ভাবে আপলোড দরকার নেই। আমরা আপাতত এটা দেখি, পাবলিশিং টুলস। তবে এই যে পোস্ট, এই অপশনটা দেখি যে আপনি চাইলে এখান থেকে সরাসরি পোস্ট করতে পারবেন, কিন্তু এখানে যেটা জরুরি সেটা হচ্ছে যে শিডিউল পোস্ট, এটা একটু জরুরি। সেটা হচ্ছে আগামীকালকে আপনার একটা পোস্ট করা দরকার, আগামীকালকে, কিন্তু আপনি আগামীকালকে হয়তো এই সময়ে পিসির সামনে থাকবেন না বা বাসায় থাকবেন না বা যে কোনো একটা কারণে। তো সেক্ষেত্রে আপনি এই যে শিডিউল পোস্ট ক্রিয়েট করে যেতে পারেন, আপনি টাইম সেট করে দিয়ে যাবেন, তো অটোমেটিক হচ্ছে এটা পোস্ট হবে। এটা পেজের ক্ষেত্রে সম্ভব। Against কয়েকদিন এটা কি একসাথে দেওয়া যায় শিডিউল পোস্টটা? আসলে আসলে কয়েকদিন বলতে আমি একদিন ট্রাই করছি,
ঠিক আছে, এখন কয়েকদিন হয়তো দেওয়া যায়, কিন্তু এখানে আমাদের আপাতত দিবে না, পোস্ট করতে দিচ্ছে না, আমাদের এটা একদম ব্ল্যাঙ্ক অবস্থা আছে, বুঝছেন? ড্রাফট, আপনি চাইলে এখানে ড্রাফটে সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, কোনো পোস্ট এই যে সবই ব্ল্যাঙ্ক অবস্থা আছে। পিপল ট্রাইং টু এঙ্গেজ পোস্ট, এক্সপায়ারিং পোস্ট। এখন অনেকে আছে যে ভিডিও তৈরি করে, আহ, মানে আমরা অন্যের কোনো ভিডিও যদি সরাসরি ফেসবুকে পোস্ট করি, তো দেখা যায় যে ওই ভিডিওর জন্য আপনাকে একদিন বা দুদিনের জন্য আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে রাখতেছে। এরকম হয় না যে একটা মিউজিক হচ্ছে কপিরাইটের আন্ডারে পড়ে গেছে, বা একটা, হ্যাঁ, সাউন্ডের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয় যে আপনি ছোট করে একটা অ্যাড তৈরি করছেন, আপনার অ্যাডের ব্যাক এন্ডে যে ইমেজ, সরি, সাউন্ড ইউজ করছেন, সেই সাউন্ডের জন্য আপনাকে ডিসেবল করে দিচ্ছে আপনার অ্যাকাউন্ট, বা আপনার কমিউনিটি গাইডলাইন্স থেকে মেসেজ করছে যে আপনি আগামী 2 দিন হচ্ছে ডিসেবল অবস্থায় থাকবেন। এরকম হয়েছে না, অনেক সময় শুনছেন না এরকম? তো এই যে সাউন্ড বিষয়টার জন্য আপনি এই যে ফেসবুকের নিজস্ব স্টুডিও আছে, এটা হচ্ছে স্টুডিও বলতে আমরা শুধুমাত্র ইউটিউব স্টুডিওকে বুঝি, তো ওখানে শুধুমাত্র অনেক সাউন্ডের কালেকশন থাকে, অনেক ভিডিও কালেকশন থাকে, ওখান থেকে আমরা ইউজ করলে ওইটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্সে পড়ে না। তো এরকম কিন্তু এই দেখেন সাউন্ড কালেকশন আছে, কিন্তু আপনার এখানে স্টুডিও আছে। এই যে এতক্ষণ যেটা বললাম, যখন আমি স্টুডিওতে আসছি তখন ওরা মনিটাইজেশন দেখাচ্ছে। এই যে দেখেন এখানে হিউজ পরিমাণ সাউন্ড কালেকশন আছে। আপনারা যারা অ্যাড নিয়ে পরবর্তীতে কাজ করবেন, সাউন্ড ইফেক্ট, এগুলো হচ্ছে ট্র্যাক, এগুলো হচ্ছে সাউন্ড ইফেক্ট। এই যে দেখেন, আপনি এই যে সাউন্ড আপনি ডাউনলোড করে আপনার যদি এডিটর থাকে, আপনি সেখান থেকে এডিট করে নিতে পারবেন। মানে কোনো এরকম যদি কোনো কন্টেন্টের দরকার হয় যে আপনার ফেসবুকে আপনি কোনো অ্যাড দিতে চাচ্ছেন বা কোনো ভিডিও দিতে চাচ্ছেন, তার ব্যাক এন্ডে আপনার সাউন্ড দরকার, কিন্তু আপনি ইউটিউব থেকে একটা সাউন্ড ডাউনলোড করে নিলেন, কিন্তু সেই সাউন্ডে যদি কপিরাইট ইস্যু থাকে, এখানে কিন্তু আপনার এটা ক্লেম হবে। আপনার পেজ হচ্ছে ডিসেবল করে দিবে, আপনার আমি পেজ যদি হচ্ছে। কভার কভার ফটোতে যদি একটা ভিডিও আপলোড করি, তো ওই হ্যাঁ, ভিডিওর মধ্যে কি এসব সাউন্ড নিয়ে অ্যাড হ্যাঁ, করা হ্যাঁ, লাগবে? হ্যাঁ, ওইসব sound আপনি যদি দরকার হয়, আপনি সাউন্ড ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হুম। আপনি এই ধরনের সাউন্ড ইউজ করতে পারবেন, কারণ এটা হচ্ছে ফেসবুক যে, ভাইয়া, জি, ওই ওই যে ইউটিউবে তো দেখা যাচ্ছে যে আমরা তো অনেকেই সাউন্ড ইউজ করি, তো দেখা যায় যে এনসিএস যেটা আছে ভাইয়া, ওই যে যেগুলো নো কপিরাইট ক্লেমের যে সাউন্ড গুলা, হ্যাঁ, হ্যাঁ, ওগুলো তবে আমরা ইউটিউব থেকে সরাসরি ভাইয়া ব্যবহার করি ইউটিউব ভিডিওতে, হ্যাঁ, সমস্যা হয় না। শুধু এর শর্ত থাকে একটা যে ঝামেলা এড়ানোর জন্য ডেসক্রিপশনে শুধু লিঙ্কটা দিয়ে দিতে হয়। হ্যাঁ, 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 তো সেই ক্ষেত্রে তো ভাইয়া ওরা তো আর claim করতেছে না, তো ওই সাউন্ড গুলো তো ভাই আমরা চাইলে এদিকে ব্যবহার করলে তো প্রবলেম হ্যাঁ, হওয়ার তো কথা না মনে হয় ভাইয়া। ব্যবহার করতে পারবেন। আমি বললাম যে ফেসবুকের নিজস্ব একটা স্টুডিও আছে, ঠিক আছে, এগুলো ইউজ করতে পারবেন। আমি আচ্ছা তো ভাইয়া, সেটাই বললাম দেখেন, ওদের নিজস্ব আমরা ইয়ে। আমরা অনেকে জানি না যে ফেসবুকের নিজস্ব স্টুডিও আছে, বা আমরা শুধু স্টুডিও বলতে বুঝি যে ইউটিউব স্টুডিও। ঠিক আছে, এখানে দেখেন যে আপনি কিন্তু এটা একটা ড্যাশবোর্ডে আছেন ওদের, আপনি চাইলে এখান থেকে কন্টেন্ট নিয়ে সাউন্ড টেস্ট করে বা এটা ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। তো এই যেটা দেখেন, মনিটাইজেশনের কথা বলছিলাম, মনিটাইজেশন সম্পর্কে কারো কোনো ধারণা আছে? মানে এক কথায় হচ্ছে আপনি আপনার চ্যানেল বা আপনার পেজ টাকা উপার্জনের জন্য অ্যাক্টিভ কিনা, মানে টাকা উপার্জনের জন্য এটাকে কি বলে যে আহ, মানে এটা সক্ষমতা কি মানে আছে কিনা, ঠিক আছে? আপনার জি এটা ভাইয়া, আমি এই ব্যাপারে ভাইয়া জানি মোটামুটি। ফেসবুকে শুধু মনিটাইজেশন একটু বেশি এতটুকু ভাবে লিখে ভাইয়া। এতটুকু লিখে আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, এখানে অনেক হিউজ কন্টেন্ট আছে, আপনারা বুঝবেন মনিটাইজেশন বিষয়টা। এখানে দেখেন আমাদের পেজের জন্য লেখা আছে যে নট এলিগেবল, মানে এখন এটা অ্যাক্টিভ হয় না। যদি এটা অ্যাক্টিভ হইতো, মানে আমাদের এখানে যদি পোস্ট কন্টেন্ট ভালো মানে থাকতো, বা এখানে যদি পোস্ট এঙ্গেজ খুব বেশি হইতো, বা এখানে যদি অনেক বেশি ভিজিটর, আমাদের পেজ যদি অনেক বেশি ফলোয়ার থাকতো, তো এটা হচ্ছে অটোমেটিক অ্যাক্টিভ থাকতো। আপনি এখানে যে বাটনটার সাথে ক্লিক করে দিতেন, এরপরে হচ্ছে আপনি মানে আপনার পেজটাও হচ্ছে অ্যাড নেওয়ার জন্য সক্ষম, এরকম একটা কিছু। রিকোয়ারমেন্ট আছে, প্রায় 10,000-এর হ্যাঁ, মতো হ্যাঁ, ফলোয়ার থাকতে হয়,
তারপরে 3 মিনিটে হ্যাঁ প্রায় 30,000-এর মতো ভিউয়ার্স থাকতে হয়, এরকম হ্যাঁ, ভিউ বিষয়টা হচ্ছে কি, যারা এখানে ইনভেস্ট করতেছে, ফেসবুক অ্যাডে যারা ইনভেস্ট করতেছে, যারা পেইড অফার নিচ্ছে, এখন এরা তো ওইভাবে বলে দিছে যে যার আমাদের মানে আপনি যখন একটা অ্যাড পোস্ট করবেন তখন আপনি তো বলে দিচ্ছেন আমি 600 টাকা ইনভেস্ট করবো, আমাকে 6 দিনের মধ্যে 6,000 লাইক দিতে হবে। তো ফেসবুক কমিউনিটি খুঁজে দেখে যে কার পেজ গুলোতে এরকম এঙ্গেজমেন্ট আছে, এরকম ফ্যান ফলোয়ার আছে, ওরা ওইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনাকে অ্যাড দিবে। আপনার যদি দেখে এখানে 1 মিলিয়ন ফলোয়ার আছে, তার মানে ওই অ্যাড যদি আপনার ফেসবুক আপনার পেজে যদি ওরা শো করায়, অবশ্যই মনিটাইজেশন অ্যাক্টিভেট করে। শো করানোর পর ওরা চিন্তা করবে যে 6 দিনে 600 লাইক এটা কোনো ব্যাপার হবে না এই পেজ থেকে যদি আমরা নিতে পারি। তো এরকম কিন্তু শুধুমাত্র আপনার পেজ না, এরকম আরো অনেক পেজ ওরা টার্গেট করে। ঠিক আছে? এর জন্য মনিটাইজেশনটা আপাতত থাক আমরা একদম ইনিশিয়াল পর্যায়ে। তো এটা হচ্ছে আপনার স্টুডিও, আপনি চাইলে এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এই যে দেখেন, আপনি আপনার যদি পার্সোনাল যে ভিডিও আছে আপনি সেই ভিডিও এখানে আপলোড করবেন, আপনি চাইলে সেই ভিডিও ব্যাক এন্ডে সাউন্ড অ্যাড করবেন। হ্যাঁ, এই বিষয়গুলো। আচ্ছা, আজকে যতটুকু হয়েছে মানে ওভারঅল একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করছি। এখানে কি কারো কোনো সমস্যা আছে? মানে এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, আগামীকালকে আমরা ওই যে অটো রেসপন্স